আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান পবিত্রতম স্বর্গীয় পিতা, আমরা এ সময় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাকে দেই, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা প্রত্যেকেই তোমার সাক্ষাতে পাপী ছিলাম এবং তোমার সাক্ষাতে নরকের যাত্রী ছিলাম। আমাদেরকে উদ্ধার করবার মতো কেউ ছিল না, একমাত্র তুমিই ছিলে। তাই তুমি এই পৃথিবীতে মানুষ হয়ে এসে আমাদের পাপের মূল্য পরিশোধ করেছ। তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছ, পাপের মূল্য পরিশোধ করেছ এবং তুমি আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণ দান করেছ। তোমার এই অনন্তকালীন ভালোবাসা, অনন্তকালীন দয়ার জন্য এবং এই অনন্তকালীন পরিত্রাণের জন্য আমরা কৃতজ্ঞ। এবং সেই সঙ্গে আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে এখনও তোমার এই ভালোবাসার কথা প্রচার করবার জন্য, সাক্ষ্য বহন করবার জন্য এখনও বাঁচিয়ে রেখেছ। তুমি পবিত্র সহভাগিতা দিয়েছ, মণ্ডলী দিয়েছ এবং আজকে আমরা সেই পবিত্র সহভাগিতায় আসার সুন্দর সুযোগ পেয়েছি। এই শেষ সময়ে আমরা আছি বাবা, তোমার আগমন খুবই সন্নিকট। তাই এই পৃথিবীর পরিবেশ সব কিছুই দিনের পর দিন প্রভু বিভীষিকাময় পরিবেশ হয়ে যাচ্ছে। চারিদিকে আমরা আহ, চারিদিকে আমরা যুদ্ধের কথা, চারিদিকে আমরা নানা ধরনের গণ্ডগোলের কথা, নানা ধরনের অপ্রীতিকর কিছু ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি। এই সমস্ত কিছুই তোমার আগমনের চিহ্ন পিতা। এই শেষ সময়ে আমরা আছি, আর শেষ সময়ের বিশ্বাসী হিসাবে তুমি আমাদেরকে সাহায্য করো বাবা। আমরা অত্যন্ত দুর্বল, কারণ এই পাপপূর্ণ পৃথিবীতে রয়েছি আমরা, এবং এই জগৎ নানাভাবে আমাদেরকে তাড়না করছে, পারসিকিউশন করছে। নানা দুঃখ কষ্ট, অভাব অনটনের মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বাবা। তুমি দেখছো স্বর্গীয় পিতা, কারণ তুমি শুধুমাত্র পরিত্রাণকর্তা নয়, তুমি ইম্মানুয়েল, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো বাবা। তাই প্রতিটি বিষয় তুমি দেখছো। তুমি এই শেষ সময়ে তুমি আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করো, যেন আমরা তোমার দিকে তাকাতে পারি, সামনে এগিয়ে যেতে পারি, তোমার পক্ষে সাক্ষ্য বহন করতে পারি, যেন অনেক হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে, অনেক মানুষ যেন প্রভু পরিত্রাণ পেতে পারে, স্বর্গে যেতে পারে। পিতা তুমি দয়া করো, আশীর্বাদ করো। আমরা যারা আজকে মণ্ডলীতে এসেছি এবং যারা আসতে পারেনি বিভিন্ন কারণে, কেউ কোনো ব্রাদার সিস্টার হয়তো বা অনেকে অসুস্থ পীড়িত অবস্থায় রয়েছে, এবং কেউ কেউ হয়তো বা নানা সমস্যার মধ্য দিয়ে দিনানিপাত করছে, কেউ কেউ হয়তো বা নানা সাফারিংয়ের মধ্য দিয়ে আছে, নানা দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আছে। বাবা, সবার জন্যই প্রার্থনা করি, তোমার কাছে বিনতি করি, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো পিতা। সেই সঙ্গে পিতা আমাদের অনেক ব্রাদার সিস্টার অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মণ্ডলীগুলো, চার্চগুলো, ব্রাদার সিস্টার, প্রত্যেকটি ব্রাদার সিস্টারকে তুমি এই শেষ সময় আশীর্বাদ করো। যে যেখানে আমরা আছি, কেউ যেন তোমার কাছ থেকে প্রভু আমরা ঝরে না পড়ি, বিশ্বাস থেকে সরে না দাঁড়াই। আমরা যেন এই শেষ সময়ে দাঁড়িয়ে থাকতে পারি অটল বিশ্বাসে। পিতা তুমি দয়া করো, আশীর্বাদ করো পিতা। এবং সেই সঙ্গে ধন্যবাদ দেই, আজকে এই পবিত্র সহভাগিতায় আসবার সুন্দর সুযোগ দিয়েছ, যে বাক্য রেখেছ, যে সহভাগিতা রেখেছ, প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে তুমি আমাদের হৃদয়ে কথা বলো, আমাদেরকে আশীর্বাদ করো বাবা। আমরা তোমার কাছ থেকে আশীর্বাদ চাই, দয়া চাই, অনুগ্রহ চাই পিতা। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো। আজকে যে যে আশীর্বাদগুলো আমাদের জন্য রেখেছ, আমরা যেন সত্যি নম্র হৃদয়ে সেগুলো গ্রহণ করতে পারি। আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো। তুমি অবশ্যই অযাচিত আশীর্বাদ তুমি রেখেছ পিতা। তুমি দয়া করো যেন আমরা নম্র হৃদয়ে আরও তোমার বাক্য আমরা শুনতে পারি, আশীর্বাদ লাভ করতে পারি। দয়া করো, অনুগ্রহ করো। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা ইব্রিয় ইব্রিয় পুস্তক বের করি। ইব্রিয় ইব্রিয় 12 অধ্যায়, ইব্রিয় পুস্তক 12 অধ্যায়, ইব্রিয় 12 অধ্যায়
আমরা বিশেষ করে ২ পদটা পড়তে চাই। ইব্রিয় ১২ অধ্যায় ২ পদ। এখানে বলা হয়েছে, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আমরা সত্যি ঈশ্বরের অযাচিত আশীর্বাদ, অশেষ করুণায় আমরা বেঁচে আছি এবং সেই সঙ্গে ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে তিনি আমাদেরকে শেষ সময়েও তার সুসমাচার প্রচার করবার সুন্দর সুযোগ দান করছেন। এবং আমরা জানি যে মথি ২৪ অধ্যায় এবং লুক ২১ অধ্যায় এই শেষ সময়ে নানা ধরনের বাধা বিপত্তি আসবে এবং বাইবেল এটাও বলে, লুক ২১ অধ্যায়ে বলা হয়েছে যে কাউকে কাউকে হয়তো বা এই সময় জেলেও সমর্পিত করা হবে না, এটা বাক্য বলে। আমরা যদি ১২ পদ দেখি ২১ অধ্যায় লুক, কিন্তু এই সকল ঘটনার পূর্বে লোকেরা তোমাদের উপরে হস্তক্ষেপ করিবে, তোমাদিগকে তাড়না করিবে, সমাজ গৃহে ও কারাগারে সমর্পণ করিবে। আমার নামের নিমিত্ত তোমরা রাজাদের ও শাসনকর্তাদের সম্মুখে নীত হইবে, সাক্ষ্যের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে। কিসের জন্য? ১৩ পদে কি বলা হয়েছে? সাক্ষ্যের জন্য। আমাদেরকে যখন বান্দরবনে হোটেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, আর ৪ ডিভিশনের যে কর্মকর্তারা এবং আরো পুলিশ বাহিনী, তারা নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের জেরা, নানা ধরনের তারা তদন্ত করছিল, তখন আমরা কোনো বিষয় অস্বীকার করিনি এবং কোনোটাই অসত্য বলিনি। আসলে যিশু সম্পর্কে, পরিত্রাণ সম্পর্কে, স্বর্গে যাওয়ার বিষয় সম্পর্কে, অর্থাৎ পবিত্রতা আমাদেরকে সে সময়ও গাইড করেছিলেন যেন আমরা একটা বিষয় মিথ্যা না বলি আসলে, এবং প্রতিটি বিষয়ে আমরা সত্য বলেছি। যে কেন আমরা এই সত্য সুসমাচার প্রচার করি, যেন মানুষগুলো পরিত্রাণ পেতে পারে, যেন মানুষগুলো স্বর্গে যেতে পারে। এবং এটাও তাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র এই সত্য সুসমাচার আমরাই প্রচার করি, এই লাইভ ওয়ার্ড মিশন প্রচার করে, আর বাংলাদেশে কেউ প্রচার করে না, না, আমরা এটাও বলেছি। এবং এই থানা থেকেও সাব ইন্সপেক্টর তিনি কালকেও আসছিলেন, আজকেও আসছিলেন, তাকেও একই কথা বলা হয়েছে যে আমরা পরিত্রাণকে প্রচার করি আসলে, যেন মানুষ পরিত্রাণ পেতে পারে, তাই না? এটি যীশু খ্রিস্ট এই জন্য সাক্ষ্যের জন্যই এই সকল তোমাদের প্রতি ঘটিবেই ঘটিবে, সাক্ষ্যের জন্য। আমি চিন্তা করেছিলাম যে কেন রোমীয় সাম্রাজ্যের সময় রোমীয় সাম্রাজ্যের সময় বিশেষ করে কনস্ট্যান্ট থেকে শুরু করে না বড় বড় নেতা নেতৃবর্গ তারা পরিত্রাণ পাচ্ছিল কেন? আসলে যখন এই প্রেরিতদেরকে মহাসভার সম্মুখে দাঁড় করানো হয়েছিল তখন হয়তো তারা অস্বীকার করেনি, তারা সত্য যিশুকেই পরিত্রাণের কথা তারা তুলে ধরেছিলেন না। এই জন্য এই শেষ সময়ে আমাদেরকেও ঠিক হয়তোবা এখানে বলছে রাজাদের এবং শাসনকর্তাদের বলা হয়েছে না, আমাদেরকে এই সময় শাসনকর্তারা নানাভাবে যারা করছে, কিন্তু আমরা কেউ ভীত নয় আসলে, আমরা ভীত কেউ হব না, ইভেন আমিও ভীত না আসলে, আমাদের 5 ওয়ার্কার কেউ আমরা ভীত না আসলে, এই সমস্ত কোনো কিছুতেই ভীত না, কারণ আমরা জানি যে এই শেষ সময়ে এগুলো সাক্ষ্যের জন্য হবে। আমরা যেখানেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে, ইভাঞ্জেলিস্ট জেসনকেও হয়তো বা সামনে কত তারিখে যেন আরেক ডিবি অফিসে যেতে হবে, সেখানে হয়তো আমি বিশ্বাস করি সে দৃঢ় কণ্ঠে পরিত্রাণের কথা বলবে। যেখানেই আমাদেরকে নিয়ে যাক আমরা সেটা বলতে চাই আসলে এই শেষ সময়। তো এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই যে এই শেষ সময় তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন। সেই সঙ্গে ধন্যবাদ দেই গত শনিবার এবং রোববারের মহাশ্চর্যের যে ঈশ্বর যে মহাশ্চর্যভাবে অনেক আত্মাকে সেভ করেছেন, বিশেষ করে নওগাঁ পবিত্র বাইবেল সেমিনারে। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অবশ্যই আজকে আমরা কারো সাক্ষ্য শুনতে চাই। তারপরও আমি সবার জ্ঞাতার্থে, কারণ এই সারমনটি আমরা অনেক ব্রাদার সিস্টার শুনছি,
আসলে সেখানে মহা আশ্চর্যের কাজটি আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম। যখন আমরা বাসে করে যাচ্ছিলাম তখন আমাদের আসলে এক একজনের শার্ট প্যান্ট ইভেন আমার ল্যাপটপ সবকিছু ভিজে গিয়েছিল আসলে। আমি মানে আমি যেখানে ছিলাম জানলার পাশে, আসলে এই পাশটা কখন ভিজে গেছে আমি নিজেও জানি না আসলে। এভাবে আমাদের অনেক জিনিস ভিজে গিয়েছিল। এবং আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম নৌকাতে, যেখানে বাইবেল সেমিনার হবে, এবং চারিপাশে আমরা তাকাচ্ছিলাম যে ধান ক্ষেতগুলো একেবারে পড়ে গেছে। হ্যাঁ, এত বৃষ্টি, বৃষ্টির পানিতে পড়ে গেছে এবং থই থই বৃষ্টি, একদম চারিপাশে মাঠ ভর্তি পানি এবং ধান পড়ে গেছে। বৃষ্টি হচ্ছিল তখনও, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যেতে যেতেই বৃষ্টি আসলে শেষ। এবং এমন বৃষ্টি শেষ যে এমন সেখানে আবহাওয়া তিনি দিয়েছেন, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একটা নাতিশীতোষ্ণ একটা পরিবেশ ঈশ্বর দিয়েছেন। বৃষ্টি চলে আসছে তারপরেও আসছে না, এমন ঘটনা আমরা দেখতে পেয়েছি আসলে। হ্যাঁ, একদম বৃষ্টি কাছাকাছি, আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কাছাকাছি, কিন্তু তারপরেও এক ফোঁটা পড়ছে না আসলে। তো আমরা আসলে এই মহাশ্চর্যের কাজটির সাক্ষী আসলে, জীবন্ত ঈশ্বর আমাদের সঙ্গে যে আছেন। এবং সত্যি আমরা যখন পৌঁছালাম সেখানে তখন আমাদের মন খুবই খারাপ হয়ে গেল। কি দেখে, যখন স্টেজের ওইখানে গেলাম, ওই স্টেজ একেবারে কাদায় পরিপূর্ণ। কোথায় মানুষ বসবে, কি করবে, দিশেহারা আসলে। আমরাও খুব চিন্তায় পড়ে গেলাম যে মানুষ কোথায় বসবে, কিভাবে শুনবে বাক্য। আসলে বাক্য শোনার কোনো পরিবেশই নেই সেখানে, কারণ কাদায় পরিপূর্ণ। কিন্তু সত্যি পিতাকে ধন্যবাদ দেই যে ঈশ্বর হৃদয়গুলোকে প্রস্তুত করেছিলেন। এই জন্য কাদার মধ্য দিয়েই অনেক অনেক পার্টিসিপেন্ট যারা বসেছিল, অনেক পার্টিসিপেন্ট আসলে। এবং আরও আশ্চর্যের কাজটি হচ্ছে প্রভুর ভালোবাসা অনেকেই আসলে বুঝতে পেরেছেন। এই এত কাদার মধ্য থেকেও বসে দীর্ঘক্ষণ ধরে আসলে তারা বাক্য শুনছিলেন। এবং সত্যি অযাচিত আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে সেখানে করেছেন। শুধু তাই নয়, যতজন সেখানে ছিল মনোযোগ সহকারে শুনেছিলেন। এবং প্রত্যেকেরই আমরা সাক্ষ্য নিতে পারিনি যদিও, কিন্তু আমরা প্রায় 48 বা 50 জনের সাক্ষ্য নিতে পেরেছি। আসলে এই ধরনের সাক্ষ্য হয়তো বা আর কোথাও নেইনি আসলে, যে 40-50 জনের সাক্ষ্য এই প্রথমবারের মতো হয়তো বা, যে এতজন সাক্ষ্য দিয়েছে না। এবং সবার সাক্ষ্যগুলো, ম্যাক্সিমাম সাক্ষ্যগুলো ক্লিয়ার সাক্ষ্য আসলে। এবং সবাই বলছে হ্যাঁ আমি স্বর্গে যাচ্ছি, যখন 19:30 পদের আলোকে। তো তারপরেই আসলে আমাদের যে কষ্ট দুঃখ এগুলো আসলে শেষ হয়ে গেছিল, যখন আমরা সমস্ত কিছু আশীর্বাদগুলো দেখতে পাচ্ছিলাম। তো সত্যি পিতাকে ধন্যবাদ দিচ্ছিলাম যে পিতা অনেক আত্মাকে সেখানে সেভ করেছেন। এই শেষ সময়ে বাধা আসবে, কিন্তু সামনে এগিয়ে যেতে হবে আমাদের, কারণ আমাদের প্রত্যেকে সময় ঘোড়া হতে হবে না। ঘোড়ার বৈশিষ্ট্যটাই হচ্ছে যুদ্ধকে সে ভালোবাসে না। যুদ্ধ যুদ্ধ সামনে আসা মানেই সামনে এগিয়ে যাওয়া। তো এই জন্য বাধা বিপত্তি আসবে না, কিন্তু আমরা যে মহৎ পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পেরেছি, এটা অবশ্যই আমরা যেন প্রচার করতে পারি। মানুষগুলো এই শেষ সময় যেন পরিত্রাণ পেতে পারে না, খ্রিস্টের কাছে আসতে পারে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এবং প্রতিটি মুহূর্তে, ইভেন কুড়িগ্রামে যখন একবার বাইবেল সেমিনার করতে গেলাম, তখন তার পূর্বে রাত্রেও আসলে এত এত পানি, এত বৃষ্টি, কিন্তু আমরা যখন পৌঁছালাম সেখানে আর বৃষ্টি নাই। 2 দিন ছিলাম আমরা, 1 দিন বা 2 দিন, সেখানে আর কোনো বৃষ্টি নেই। তো ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে থেকে তিনি কাজ করছেন। এই জন্য সত্যিই পিতা ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দেই। এবং ধন্যবাদ দেই আমাদেরকে, যারা আমরা প্রতিনিয়ত এই হারানো আত্মাদের জন্য প্রার্থনা করছি, বাংলাদেশের জন্য প্রার্থনা করছি না। আসুন আমরা ইব্রিয় 12 অধ্যায় 2 পদ দেখতে চাই। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ, যেখান থেকে আমরা স্টার্ট করেছি। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। এখানে হচ্ছে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। এখানে বলা হচ্ছে বিশ্বাসের আদিকর্তা ও
সিদ্ধিকর্তা। বিশ্বাসের যিনি আদিকর্তা ও সিদ্ধিকর্তা। আদিকর্তা বলতে আসলে বিশ্বাসটা আসছে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। এর আগে বিশ্বাসের সূত্রপাতটাই হচ্ছে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, এবং বিশ্বাসের শেষটাই, সমাপ্তিটা হবে তার মধ্য দিয়ে, আসলে তার মধ্য দিয়েও। এই জন্য প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 পদে বলা হয়েছে যে তিনি আলফা ওমেগা, তিনি শেষ এবং তিনি শুরু, তিনি শুরু এবং তিনি শেষ। এই জন্য আমাদের বিশ্বাসের উৎস প্রভু যীশু খ্রিস্ট। আসলে বিশ্বাসের শেষ পর্যায়ে তিনি আসলে, শুরু এবং শেষ তিনি আসলে না। এবং এই বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা আমাদের বিশ্বাস অনুসারেই আমাদের জীবন চলবে। আসলে আপনার বিশ্বাস যে ধরনের, যতটুকু আপনার বিশ্বাস, আপনি সেটাই জীবন দেখাবেন। এই জন্য বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বিশ্বাস দ্বারাই কিন্তু আমরা চলছি। আমাদের খ্রিস্টান জীবনটা যেভাবে শুরুটা হয়েছে, এই বিশ্বাসের মধ্য দিয়ে শুরুটা হয়েছে না। বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন স্বর্গে যাবার অধিকার লাভ করেছি। যখন আমরা বিশ্বাস করেছি, অনন্তকালীন পরিত্রাণ পাই, তখন বিশ্বাসের দানাটা শুধুমাত্র শুরু হয়েছে আমাদের জীবনে। জাস্ট দানা একটা শুরু হয়েছে, জাস্ট একটা ছোট্ট একটা বীজ শুরু হয়েছে। বাট এই বিশ্বাসটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়? যখন ঈশ্বরের বাক্য আমরা শুনতে থাকি, আরো বেশি শুনতে থাকি, তখন বিশ্বাসটা আরো শক্তিশালী হয় এবং বিশ্বাসটা আরো গ্রো আপ হয়। এবং যত বেশি আমার ভিতরের বিশ্বাস শক্তিশালী, তত বেশি আমার জীবনটা, আমার খ্রিস্টান লাইফটা তত বেশি শক্তিশালী হবে। এই জন্য বিশ্বাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আসলে। এবং কখনো কখনো আমাদের জীবনের পরিবর্তন হয় না। এত আমরা সারমন শুনি, এত আমরা বাক্য শুনি, বাক্য পড়ি, বাট জীবনের পরিবর্তন হয় না। এবং এই জীবনের পরিবর্তন না হওয়ার একটি মূলত কারণ যে আমার বিশ্বাসের সমস্যা। আসলে হয়তো আমি ঈশ্বরের বাক্যগুলো ওইভাবে আমি পড়ছি না, ওইভাবে আমি শ্রবণ করছি না, এবং ওইভাবে আমি গ্রহণ করছি না। এই বিশ্বাসের সমস্যার কারণে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারছি না। যতই আমরা সারমন শুনি না কেন, যতই আমরা বাক্য পড়ি না কেন, আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, বিকজ অফ ফেইথ। বিশ্বাসে যখন আমি বৃদ্ধি পাবো, তখন নিশ্চয়ই আমার জীবন আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করবে। এই জন্য বিশ্বাসের আদিকর্তা প্রভু যীশু খ্রিস্ট আসলে, এবং সিদ্ধিকর্তা তিনি শেষ, তিনি ফিনিশার। ইংলিশে বলা হচ্ছে তিনি অথর অফ ফেইথ অ্যান্ড ফিনিশার অফ ফেইথ না, যীশু খ্রিস্ট। যেন আমরা তার প্রতি দৃষ্টি রাখতে পারি, যিশুর প্রতি দৃষ্টি রাখতে পারি। যখন আমরা যারা সত্যি তার দয়াটা বুঝতে পেরেছি, যখন আমরা যিশুর প্রতি দৃষ্টি রাখবো, তখন বিশ্বাসে আমরা আরো বেশি বৃদ্ধি পেতে পারবো। যিশুর প্রতি দৃষ্টি রাখা বলতে তার বাক্য শোনা, বাক্য অধ্যয়ন করা, বাক্য শোনা। এই জন্য অবশ্যই ঈশ্বর চান যেন আমরা বিশ্বাসে আরো শক্তিশালী হতে পারি। বিশ্বাসের জায়গাটা, জীবন পরিবর্তনের আগে বিশ্বাসটাকে আগে শক্তিশালী করতে হবে। আমার বিশ্বাসটা কতটুকু আসলে, আমি যখন পরিত্রাণ পেয়েছিলাম সেই বিশ্বাসের সঙ্গে এখন বিশ্বাসের কতটুকু মিল আসলে, আমি কি সেম লেভেলে, বিশ্বাসের জায়গায় সেম লেভেলে আছি কিনা, তাহলে কখনোই আমার জীবন পরিবর্তন হবে না। যেন এই বিশ্বাসে আমি বৃদ্ধি পেতে পারি না। দ্বিতীয় পিতর যদি দেখি আমরা একটি পদ, দ্বিতীয় পিতর তিনি স্মরণ করে দিচ্ছেন কিছু বিষয়ে। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 1 পদে বলা হয়েছে, এখন প্রিয়তমেরা, আমি এই দ্বিতীয় পত্র তোমাদিগকে লিখিতেছি, উভয় পত্রে তোমাদিগকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি, যেন তোমরা পবিত্র ভাববাদীগণ কর্তৃক পূর্ব কথিত বাক্য সকল এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্তা প্রভুর আজ্ঞা স্মরণ করো। এখানে পিতর তিনি দ্বিতীয় পত্রে তিনি স্মরণ করে দিচ্ছেন। কি স্মরণ করে দিচ্ছেন?
যেন সরল চিত্ত হয়, পিওর হার্ট হয়, আসলে পিওর হার্ট না, পিওর অন্তঃকরণ দরকার, যেন আমরা খাঁটি অন্তঃকরণটাকে জাগ্রত করতে পারি আমাদের হৃদয়টা। কারণ এই হৃদয় যখন পরিবর্তন না হয়, এবং হৃদয় কখন পরিবর্তন হবে? যখন বিশ্বাসের বৃদ্ধি পায়, তখন আমার হৃদয় পরিবর্তন হয়, এবং যখন হৃদয় পরিবর্তন হয় তখন আমার জীবন পরিবর্তন হয়। এই জন্য অবশ্যই এখানে বলেছে, স্মরণ করাইয়া দিয়া, উভয় পত্রে তোমাদিগকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি। যেন আমাদের হৃদয় জাগ্রত হতে পারে, আমাদের হৃদয় যেন আরো পিওর হতে পারে, খাঁটি হতে পারে। কখন আমাদের হৃদয়গুলো কখন খাঁটি এবং পিওর হবে? আসলে যখন আমরা ঈশ্বরের বাক্য সত্যি মন দিয়ে শুনবো, মন দিয়ে পড়বো, তখনই আমাদের হৃদয়টা আরো সরল হতে পারে, আরো পিওর হতে পারে, খাঁটি হতে পারে। এবং এই খাঁটি হৃদয়ে নিয়ে তখন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং ঈশ্বরের সেবা করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি। যদি হৃদয়ের সমস্যা থেকে থাকে, তাহলে কখনোই আমি এই হৃদয়ে নিয়ে ঈশ্বরের সেবা করতে পারি না। এই জন্য হৃদয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হৃদয় থেকে জীবনের উদ্গম হয় আসলে। এই জন্য ঈশ্বর বলছেন, বৎস তুমি তোমার হৃদয়কে আমাকে দাও, হৃদয়। এবং সেই হৃদয়টা অবশ্যই সরল, পিওর, খাঁটি অন্তঃকরণ হতে হবে, যেন আমরা সত্যি খাঁটি অন্তঃকরণ তৈরি করতে পারি। খাঁটি অন্তঃকরণ, যেভাবে প্রভু যীশু খ্রিস্টের তিনি তিনি তার খাঁটি অন্তঃকরণ, খাঁটি হৃদয় আসলে ছিল। আর এই কারণেই যখন এই প্রভু যীশু খ্রিস্টকে পিলাতের কাছে, হেরোদের কাছে নেওয়া হলো, তখন হেরোদ, পিলাত নানাভাবে তাকে প্রশ্ন করছে, জেরা করছে, তদন্ত করছে না। সেখানে কিন্তু যীশুখ্রিস্ট তিনি নীরবেই ছিলেন, নিভৃতে ছিলেন আসলে। কারণ যীশুখ্রিস্ট তিনি মনে করেছিলেন যে এই পিলাত, হেরোদ এরা সত্য পাবার যোগ্যতা তাদের রাখেনি আসলে, এখনো সেই যোগ্যতা তাদের হয়নি আসলে, যে তাদের কাছে সত্য প্রকাশ করব, সেই যোগ্যতা তাদের নাই। এই জন্য যীশুখ্রিস্ট তিনি নীরবে ছিলেন, নিভৃতে ছিলেন না। এই জন্য প্রিয় ভাই বোন, এখানে হচ্ছে স্মরণ করার কথা বলা হয়েছে। তার ভালোবাসাটাকে যেন স্মরণ করতে পারি আমরা। যখন আমরা পবিত্র বাইবেল সেমিনারে আসি, তখন তার ভালোবাসাটা আমরা আরো স্মরণ করতে পারি না। গসপেল সেশনের মধ্য দিয়ে তখন তার ভালোবাসাটা আরো আমরা স্মরণ করতে পারি, সত্যটাকে আমরা আরো বুঝতে পারি। এই জন্য আমাদের জীবনে যদি বিশ্বাসে বৃদ্ধি পেতে চাই এবং হৃদয়টাকে সরল করতে চাই, হৃদয়টাকে খাঁটি করতে চাই প্রভুর জন্য, অবশ্যই বাক্যের বিকল্প নেই। আমরা যেন আরো বেশি বাক্য পড়তে পারি, শুনতে পারি। এই শেষ সময়ে আপনাকে আমাকে স্থিরতা, আপনাকে আমাকে বিশ্বাসে বলীয়ান করতে পারেন একমাত্র বাক্যই। আপনার মনোভাব, আপনার চিন্তা, আপনার শিক্ষা, পরিবেশ কিছুই আমাদেরকে শক্তিশালী করে রাখতে পারেন না, যতক্ষণ পর্যন্ত আমরা বাক্যের কাছে না আসি। এবং বাক্য দ্বারাই যখন আমি বিশ্বাসে শক্তিশালী হতে পারবো, তখন আমি স্থির থাকতে পারবো। এই জন্য অবশ্যই আমরা যেন এই বাক্য অধ্যয়ন করতে পারি, বাক্য পড়তে পারি, যে বাক্যগুলো ঈশ্বর দেন, হ্যাঁ, সেই বাক্যগুলো যেন আরো বেশি স্টাডি করতে পারি, শুনতে পারি মন দিয়ে, হৃদয় দিয়ে। আর যখন বিশ্বাসে আমি শক্তিশালী হই, তখন হৃদয় আমার সত্যি খাঁটি হয়, নিখুঁত হয়। আমরা হিতোপদেশ যদি দেখি, আমরা হিতোপদেশ, কারণ যে সত্যটা ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন, এই সত্য প্রচার করার দায়িত্ব আমাদের। আমরা যেন প্রচার করতে পারি এই সত্যটাকে। এই জন্য খাঁটি হৃদয়ের দরকার, খাঁটি বিশ্বাস দরকার। আসলে বিশ্বাসে আরো শক্তিশালী হওয়া দরকার আমাদের। আমরা যেন এই সত্যটাকে প্রচার করতে পারি। হিতোপদেশ 22 অধ্যায় 21 পদে বলা হয়েছে, যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পারো, কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পারো। সত্য উত্তর দেওয়া। আমরা যে কোনো তদন্ত এখন হচ্ছে, আমরা প্রতিনিয়ত সত্য উত্তর দিচ্ছি আসলে যীশু খ্রিস্ট সম্পর্কে, মণ্ডলী সম্পর্কে। হ্যাঁ, আমাদের এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই আসলে, কারণ বাইবেল সত্য, যীশু সত্য। হ্যাঁ,
এবং অনেকেই আমাকে প্রশ্ন করছে, হ্যাঁ, বিশেষ করে ডিবি পুলিশ, থানা পুলিশ সবাই প্রশ্ন করছে, কেন আপনি কেন খ্রিস্টান হলেন, কেন খ্রিস্টান হলেন, ধর্মান্তরিত কেন হলেন? আমি বারবার বলি, ধর্মান্তরিত নয়, আসলে নো, কনভার্টও করা যায় না মানুষকে, হ্যাঁ, বিকৃত নিউজ প্রকাশ করা যাবে না, কনভার্ট করা যায় না। মানুষ সহজ সরল হৃদয় নিয়ে গ্রহণ করে যিশুকে, আসলে সত্যটাকে গ্রহণ করে থাকি, গ্রহণ করেছি আমি আসলে স্বেচ্ছায়, স্বইচ্ছায়, না জোরপূর্বক নয়, না। এখন কিন্তু মিডিয়াতে, ফেসবুকে নানা ধরনের, হ্যাঁ, এই ধরনের অপপ্রচার করা হচ্ছে, না, জোর করে খ্রিস্টান বানানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, তাই না? বাট কখনোই বাইবেল বলে না যে জোর করে কাউকে খ্রিস্টান বানানো যায়, বানানো যায় না, নো। খ্রিস্টান কি বানানো যায় নাকি? নো। রিসিভ করবে, ঈশ্বরের ভালোবাসাটা রিসিভ করবে। আমি রিসিভ করেছি, আমি বলেছি আমি রিসিভ করেছি, গ্রহণ করেছি, আমি সত্যটাকে গ্রহণ করেছি, পরিত্রাণটাকে গ্রহণ করেছি, স্ব ইচ্ছায় গ্রহণ করেছি আমি, না, স্ব ইচ্ছায়, এবং সেটা প্রচার করছি। এই জন্য সত্য, যে সত্যটা আমরা গ্রহণ করেছি, অবশ্যই সেই সত্যটা আমাদের প্রচার করতে হবে, সত্যের অনুসারী। এই জন্য সত্যকে প্রচার করবার জন্য আমরা যেন সেই বিশ্বাসের যিনি আদিকর্তা, না, যীশু খ্রিস্টের প্রতি যেন আমরা দৃষ্টিপাত করি। তার মধ্য দিয়ে বিশ্বাসের উৎপত্তি, না। যীশু খ্রিস্ট তিনি বিশ্বাসের আদিকর্তা, তিনি শুরু করলেন এবং তিনি সিদ্ধিকর্তা, তিনি শেষ করবেন, আসলে তিনি শেষ করবেন। এই জন্য আমরা যেন বিশ্বাসে আরো শক্তিশালী হতে পারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু আমরা পরিত্রাণ পেয়েছি, না, এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা যদি ইব্রিয় 2 অধ্যায় দেখি, ইব্রিয় 2 অধ্যায়, এখানে বলা হয়েছে, ইব্রিয় 2 অধ্যায় 10 পদ, কেননা যাহার কারণ সকলই এবং যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। পরিত্রাণের আদিকর্তাকে প্রভু যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন পরিত্রাণের শুরু। তার মধ্য দিয়ে সালভেশন এসেছে, কারো মধ্য দিয়ে সালভেশন নয়। এই জন্য যীশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা, তিনি আদিকর্তা, এই জন্য পরিত্রাণের আদিকর্তা তিনি। এবং যখন আমরা বিশ্বাস করি তখনই আমরা পরিত্রাণ পাই, এবং তিনি আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণ দিয়েছেন। ইব্রিয় 5 অধ্যায় 9 পদে বলা হয়েছে, এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন পরিত্রাণ পেয়েছি। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত পাপের ক্ষমা করেছেন প্রভু যীশু খ্রিস্ট তার নিজের রক্ত দিয়ে, একবারে চিরকালের জন্য তিনি আমাদের আত্মাকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এই জন্য এই বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস কোথা থেকে আসে? পরিবেশ থেকে নয়, নাচ গান অন্য কিছু থেকে নয়। রোমিও 10 অধ্যায় 17 পদে বলেছে, বিশ্বাস শ্রবণ থেকে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বাক্যের মধ্য দিয়ে, যখন আমি বাক্য শুনেছি, এই বাক্য শুনতে শুনতে বিশ্বাস, প্রকৃত বিশ্বাস এসেছে, এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আত্মার পরিত্রাণ পেয়েছি। এই আত্মার পরিত্রাণটার জন্য কোনো কাজ নয়, কোনো ব্যবস্থা নয়, কোনো ধর্মকর্ম নয়, আসলে না। আত্মার পরিত্রাণের জন্য অবশ্যই বিশ্বাস দরকার। শুধু পরিত্রাণের জন্য নয়, আমাদের খ্রিস্টান জীবনের জন্য বিশ্বাস দরকার, আসলে খ্রিস্টান জীবনের জন্য। এই জন্য আমাদের খ্রিস্টান জীবনে যেন প্রতিনিয়ত যিশুর প্রতি আমরা দৃষ্টি রাখতে পারি, তার প্রতি আমরা দৃষ্টি রাখতে পারি, কারণ তিনি বিশ্বাসের আদিকর্তা এবং তিনি সিদ্ধিকর্তা। তিনি, তার মধ্য দিয়ে শেষ হবে, না। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বিশ্বাসে পরিপূর্ণ হব, এবং আস্তে আস্তে আমরা পারফেক্ট হব বিশ্বাসে, আরো শক্তিশালী হব, আরো শক্তিশালী হব, আরো বিশ্বাসে আমরা বৃদ্ধি পাবো, এবং তিনি শেষ করবেন। তিনি শেষ, না, আলফা, তিনি ওমেগা, তিনি শুরু, তিনি শেষ। এই জন্য ফিলিপিও 1 অধ্যায় 6 পদ যদি দেখি আমরা, ফিলিপিও 1 অধ্যায় 6 পদ, ফিলিপিও 1 অধ্যায় 6 পদ, ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি
যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। আমেন। তিনি সিদ্ধ করিবেন। এই জন্য তিনি সিদ্ধিকর্তা, ফিনিশার। তার মধ্য দিয়ে ফিনিশিং হবে আসলে না। তিনি তিনি আমাদের বিশ্বাসে আদিকর্তা তিনি, এবং তার মধ্য দিয়েই শেষ হবে। এবং যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন থেকে উত্তম কার্য আমাদের জীবন দ্বারা শুরু হয়েছে। আমাদের মধ্য দিয়ে মানুষগুলো অবশ্যই সত্যটাকে জানতে পারবে, পরিত্রাণের কাছে আসবে না। তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি তারপর থেকে আমরা যেন আরো তাহার দিকে দৃষ্টিপাত করে, বাক্য স্টাডি করে, বাক্য শুনে যেন বিশ্বাসে আমরা বৃদ্ধি পেতে পারি, আর যেন বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি। এই জন্য এই যেভাবে একজন সৈনিক তিনি সামনে নেতৃত্ব দেন, সমস্ত সৈনিকেরা তাকে অনুসরণ করেন, ঠিক বিশ্বাসের আদিকর্তা যীশু খ্রিস্ট না, তিনি হচ্ছেন বিশ্বাসের আদি, শুরুতে তিনি আসলে। এই জন্য আমরা যেন তাকে অনুসরণ করতে পারি, তাকে অনুসরণ করতে পারি। তিনি হচ্ছেন শুরু এবং শেষ, তিনি শুরু এবং শেষ। তারপরেই ইব্রিয় 12 অধ্যায় যদি দেখি আমরা, ইব্রিয় 12 অধ্যায়, এখানে ইব্রিয় 12 অধ্যায়, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন। তিনি তার যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, মৃত্যু, তিনি জানতেন যে অবশ্যই আমাকে ক্রুশ পর্যন্ত যেতে হবে, অনেক সাফারিং এর মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু তার শুধুমাত্র এই মৃত্যুটাই বা সাফারিংটাই উদ্দেশ্য নয়, তার পরের যে গ্লোরিটা রয়েছে, তার পরের যে বিজয়টা রয়েছে, তার পরের যে সম্মানটা রয়েছে, সেটার প্রতি তার লক্ষ্য ছিল আসলে। এই জন্য তিনি আনন্দ সহকারে ক্রুশ সহ্য করেছিলেন। তো ঠিক আমাদের জীবনেও, খ্রিস্টিয়ান জীবনেও আমরা শুধুমাত্র ওই আমাদের সাফারিং, কষ্টটার দিকে দৃষ্টি নয় আসলে, সাফারিং এর পরে যে গ্লোরিটা রয়েছে, সাফারিং এর পরে যে প্রতাপটা রয়েছে, সেটার দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জন্য তিনি আনন্দে, তিনি সানন্দে এই ক্রুশ তিনি বহন করলেন, যে ক্রুশের মধ্য দিয়ে আমাদেরকে তিনি পরিত্রাণ করেছেন। যোহন 17 অধ্যায় যদি দেখি আমরা, যোহন 17 অধ্যায় 24 পদ, যোহন 17 অধ্যায় 24 পদে, পিতো আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায় যাহা তুমি আমাকে দিয়াছ, কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। যীশু খ্রিস্টের এটাই ইচ্ছা, যে যে মহিমা রয়েছে খ্রিস্টের জন্য, এই মহিমা কিন্তু আমাদের জন্য রয়েছে। যদি আমরা তার জন্য দুঃখ ভোগ করি, কষ্ট ভোগ করি, এই ক্রুশ বলতে যাতনা, দুঃখ, কষ্ট না, এই ক্রুশ যেন আমাদের থাকে, এই ক্রুশ থাকবেই আসলে আমাদের খ্রিস্টান জীবনে। অবশ্যই ক্রুশ থাকা মানেই সামনে পিছনেই একটা গ্লোরি রয়েছে। যেভাবে যীশু খ্রিস্ট তিনি শুধুমাত্র সেই তার দুঃখ ভোগের জন্য তিনি চিন্তিত ছিলেন না, তাকে যে মৃত্যুবরণ করতে হবে এটার জন্য তার দৃষ্টি ছিল না, তার দৃষ্টি ছিল তার গৌরবটা আসলে, তারপরে যে গৌরবটা রয়েছে, মহিমাটা রয়েছে। আর এই জন্য ফিলিপিও 2 অধ্যায় তিনি এই দুঃখ, কষ্ট, ভোগ, আনন্দে সানন্দে তিনি গ্রহণ করলেন বিধায় ঈশ্বর তাকে এমন নাম দিলেন, সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম আসলে। এই ফিলিপিও 2 অধ্যায় যদি দেখি আমরা 8 পদ থেকে, আকারে প্রকারে মনুষ্যবোধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়। তাকে এমন উঁচুতে উঠানো হয়েছে
কোথায় তাকে দেওয়া হয়েছে? ইব্রিয় 1:3 হচ্ছে পিতার দক্ষিণে তাকে উপবিষ্ট করা হয়েছে না। এবং এখানেও বলা হয়েছে ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। ইব্রিয় 12:2 লাস্ট অংশে তিনি অপমান তুচ্ছ করিলেন এবং ক্রুশ সহ্য করিলেন, তারপরে ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে উপবিষ্ট হলেন। ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে উপবিষ্ট হওয়ার অর্থ হচ্ছে সর্বোচ্চ সম্মান এবং কর্তৃত্বের অধিকারীকে বলা হচ্ছে। ইব্রিয় 1:3 বলা হচ্ছে পিতার দক্ষিণে উপবিষ্ট হলেন। আর এই জন্যই এই অপমান ক্রুশ তিনি সহ্য করলেন। আসলে এটা কি করে সম্ভব যে যখন এই ক্রুশটা, যখন যিশুকে এই ক্রুশে মারা হচ্ছিল এবং দুই পাশে দুইজন ডাকাতকেও মারা হচ্ছিল, আপনি কি জানেন যে ক্রুশের অর্থটা তখন কি ছিল? ক্রুশের অর্থটা ছিল অভিশাপের একটা অংশ, অভিশাপ, অভিশপ্ত একটা বিষয়। 2 বিবরণ 21 অধ্যায়ে বলা হয়েছে যেটা একটা, যারা শাপগ্রস্ত তাদের জন্য আসলে ক্রুশে মারানো, কাঠে তাদেরকে ঝোলানো, কাঠে তারা সবচেয়ে অভিশপ্ত। এবং এই জন্য ইসরায়েল জাতি ভাবতেও পারছে না যে এই অভিশপ্ত ব্যক্তিকে কিভাবে বিশ্বাস করব আমরা। কাঠে ক্রুশে তাকে টাঙ্গানো হচ্ছে, কাঠে তাকে টাঙ্গানো হচ্ছে, ক্রুশে তাকে টাঙ্গানো হচ্ছে। এবং সেই সময়ের সামাজিক কন্টেক্সটটা এটাই ছিল যে এটা হচ্ছে অভিশাপের একটা ক্রুশ। ক্রিমিনালগুলো যায়, যারা অপরাধী তাদের জন্য শাস্তির এই ব্যবস্থা, অপরাধের পানিশমেন্ট স্বরূপ। এই জন্য জিহুদিরা আসলে বিঘ্ন পেয়েছিল যে এই অভিশাপ যীশু খ্রিস্ট তিনি বহন করছেন, তিনি নিজেই অভিশপ্ত। আসলে কি করে মানুষকে তিনি রক্ষা করবেন, কি করে মানব জাতিকে তিনি রক্ষা করবেন? তিনি তো অভিশাপের পাত্র নিজেই তিনি ক্রুশে গেলেন, তিনি কি করে আমাদেরকে রক্ষা করবেন না? কারণ সে সময় ক্রুশের অর্থটা ভিন্ন ছিল। ক্রুশে যাওয়া মানেই অভিশপ্ত যারা, শাপগ্রস্ত যারা, তাদেরকে ক্রুশে দেওয়া হইতো, ভালো মানুষকে ক্রুশে দেওয়া হইতো না সে সময়। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে যে এই ক্রুশ তিনি কেন বহন করলেন, কেন তিনি ক্রুশ পর্যন্ত গেলেন, কেন আসলে আপনার আমার পানিশমেন্ট তিনি ভোগ করলেন। আপনাকে আমাকে ভালোবেসে তিনি এই বিচার দণ্ড তিনি ভোগ করেছেন। গালাতীয় 3 অধ্যায় যদি দেখি আমরা, গালাতীয় 3 অধ্যায় 10 বলা হয়েছে, তেরো বলা হয়েছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে ব্যক্তিকে গাছে টাঙ্গানো যায় সে শাপগ্রস্ত, সে শাপগ্রস্ত না। যেখানে আমরা অভিশপ্ত হওয়ার কথা, সেখানে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে ভালোবেসে তিনি শাপগ্রস্ত হলেন, অভিশপ্ত হলেন, সেই কলঙ্ক তিনি বহন করলেন। এই জন্য এই ক্রুশ তিনি আনন্দে বহন করেছেন, সানন্দে তিনি গ্রহণ করেছেন। অপমানকে তিনি তুচ্ছ করলেন। তিনি কোনো কিছুই আপনাকে আমাকে ভালোবেসে তিনি কোনো কিছুই মূল্য দিলেন না। তিনি আপনাকে আমাকে রক্ষা করবার জন্যই তিনি কাজগুলো করলেন। আর এই জন্যই ঈশ্বর তাকে ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট করেছেন। ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে সবচেয়ে উচ্চ মর্যাদাপন্ন, সবচেয়ে সম্মানিত জায়গায়, কর্তৃত্বের জায়গায়, ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট বলতে কি সব কর্তৃত্বের জায়গায়, সর্বোচ্চ সম্মানের জায়গায় যিশুকে দিয়েছেন। ঠিক আমাদের জীবনও তাই। যখন খ্রিস্টান জীবনও এই ক্রুশগুলো, এই নানা ধরনের অপমানগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই না আসলে এগুলো, কিন্তু যদি আমরা এগুলোর প্রতি ফোকাস করি তাহলে সামনে যে গ্লোরিটা রয়েছে এই গ্লোরি থেকে আমরা বঞ্চিত হব। যে প্রতাপ রয়েছে, যে রিওয়ার্ড রয়েছে আপনার আমার জন্য, সেগুলো থেকে বঞ্চিত হব। সো আমাদের ফোকাস এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট এগুলো নয়। আসলে আমাদের ফোকাস হচ্ছে আফটার দ্যাট, সেটার পরের গ্লোরিটা। আসলে স্বর্গে যে আপনার আমার জন্য যে গ্লোরিটা রয়েছে, স্বর্গে যে আপনার আমার জন্য যে রিওয়ার্ড রয়েছে, সেটার জন্য
এই জন্য যীশু খ্রিস্ট তিনি সবকিছুই তিনি সহ্য করেছেন। আমাদের খ্রিস্টান জীবনেও আমরা যেন বিশ্বাসে আরো শক্তিশালী হতে পারি, আরো এবং সামনে এগিয়ে যেতে পারি। এই জন্য বিশ্বাসটা আমাদের খ্রিস্টান জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি বিশ্বাসে দুর্বল থাকেন, আপনার খ্রিস্টান জীবনও দুর্বল থাকবে। আপনি যদি বিশ্বাসে শক্তিশালী হতে পারেন, দেন আপনি পিতরের মতো সাক্ষ্য দিতে পারবেন। পিতর কোনো এক সময় যিশুকে বলেছিলেন যে আপনার সঙ্গে মরতেও প্রস্তুত আছি, আমি মরতেও প্রস্তুত আছি। কিন্তু যখন সময় আসলো,